জনগণ বিজেপির কর্মী ধরো তুমি এখানে দাঁড়াবে কি এনএন কথা হচ্ছে যে সার্ভেটা হয়েছিল 2018 সালের আগে সার্ভেটা হয়েছিল, সেই সময় অনেকের বাড়ির সার্ভেতে নাম এখন আসেনি। তো উনি বিজেপি করে আমরা জানি। আর আমাদের মানবিক মুখ্যমন্ত্রী উনি দল দেখে কোনো কিছু প্রকল্প কোনো কিছু বাদ রাখে না, দল দেখে না আমাদের দিদি। তো উনি মুখ্যমন্ত্রী পোর্টালে ফোন করে যে ঘরটা পেয়েছে তাতে আমরা খুশি। উনি পাক, ওনার দরকার আছে ঘরটার, উনি পেয়েছে, আমরা খুশি। হ্যাঁ, দিদিকে বলো পোর্টাল যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে অনেকে অনেক কিছু পাচ্ছে, রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছুই হচ্ছে। উনি হয়তো ওনার মনে বিশ্বাস হয়েছে যে উনি পাবে, তাই দিদিকে ফোন করেছে, দিদি মুখ্যমন্ত্রীর কাছে ফোন করে উনি ঘরটা পেয়েছে, তাতে আমরা খুশি। উনি ঘর পেয়েছে, উনি পাক, সেটা আমরা চাই। মানে একজন বিজেপি তো বলছি যে দিদিকে যে নাম্বারটা আমাদের পোর্টাল নাম্বারটা আছে, মুখ্যমন্ত্রী পোর্টাল নাম্বারটা আছে, এই নাম্বারে সাধারণ মানুষ ফোন করে। তো উনি বিজেপি করতে পারে, উনি মনে করেছে যে মুখ্যমন্ত্রীকে ফোন করলে হয়তো আমি ঘরটা পাবো। তো উনি ফোন করেছে, ঘরটা পেয়েছে, তাতে আমরা খুশি, পাক উনি ঘরটা। মাথাভাঙাতে দেখা গেছে যে একজন বিজেপির মন্ডল সহসভাপতি তিনিও আজকে তো এটা নিয়ে খবর হয়েছে। উন্নয়নের ক্ষেত্রে আমরা কে বিজেপি কে তৃণমূল কে সিপিএম এসব দেখি না। লক্ষ্মী ভান্ডারের ক্ষেত্রেও হয়নি, 100 দিনের কাজের ক্ষেত্রেও হয়নি, আবাসের ক্ষেত্রেও হচ্ছে না। আবাসের বিজেপির মন্ডল সভাপতি সহসভাপতি তারা আবাসের ঘর পাচ্ছে। তার মানে এটা ধরে নিতে হবে বিজেপি যে নেতারা কলকাতায় বসে সাংবাদিকদের সামনে লম্ফজম্প করে স্বজন পোষণের, সেটা ঠিক না। তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের ক্ষেত্রে কোনো দল দেখে না। আজকে শুনলাম যে আমার নাম আছে। আচ্ছা ছিলেন? হ্যাঁ, আমি সে দিদিকে বলো এই কলে আমি ফোন করছিলাম, তাই আমার নামটা আজকে প্রধান এই আবাসন যোজনায় ঘর নাম শুনতে পারলাম যে আজকে সার্ভে হয়েছে? হ্যাঁ, সার্ভে এর আগে অঞ্চল থেকে করছে, আবার আজকে করে গিয়ে আজকে থেকে 6 মাস আগে। আচ্ছা, ফোন করেছিলেন? আমি একটা ঘর পাওয়ার জন্য, আমার ঘর নেই। আমি ফোন করছিলাম, মিস কল হয়েছিল, তারপর মিস কল হওয়ার পরে তারপর দিদিকে বলো ওই হেড অফিস থেকে বা কলকাতা থেকে একটা ফোন আসছিল যে আপনি মিস কল দিলেন, কী ব্যাপার। তারপর বললাম যে আমার ঘর নেই, আমাকে একটা ঘর দিলে ভালো হবে। আচ্ছা, আজকে কি সার্ভে হলো আপনার ঘরের? আপনারা একটা পাকা ওয়াল দেখছেন, কিন্তু এই অংশটা আমার না। এখানে যা পরিমাণ জায়গা আছে তার অর্ধেকটা আমার, আর অর্ধেকটা আমার বাবা দিদিকে দিয়ে গেছিলেন, ছোটো দিদিকে। মানে এই ঘরটা ওয়ালটা বহুদিন থেকে করতেছে, কিন্তু করতে পারতেছে না। এই পাকা বাড়িটা আপনার নয়? হ্যাঁ, আমার নয়। তো বাড়িতে আর কি দায়িত্বে আছেন? আমি দায়িত্ব থেকে একটা সাধারণ কর্মী হিসাবে আছি। কি পার্টিতে? ভারতীয় জনতা পার্টির। কি দায়িত্বে আছেন? ওই মন্ডল সভাপতি। বিজেপির কর্মী ধরো তুমি এখানে দাঁড়াবে কি এনএন
কথা হচ্ছে যে সার্ভেটা হয়েছিল 2018 সালের আগে সার্ভেটা হয়েছিল, সেই সময় অনেকের বাড়ির সার্ভেতে নাম এখন আসেনি। তো উনি বিজেপি করে আমরা জানি। আর আমাদের মানবিক মুখ্যমন্ত্রী উনি দল দেখে কোনো কিছু প্রকল্প কোনো কিছু বাদ রাখে না, দল দেখে না আমাদের দিদি। তো উনি মুখ্যমন্ত্রী পোর্টালে ফোন করে যে ঘরটা পেয়েছে তাতে আমরা খুশি। উনি পাক, ওনার দরকার আছে ঘরটার, উনি পেয়েছে, আমরা খুশি। হ্যাঁ, দিদিকে বলো পোর্টাল যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে অনেকে অনেক কিছু পাচ্ছে, রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছুই হচ্ছে। উনি হয়তো ওনার মনে বিশ্বাস হয়েছে যে উনি পাবে, তাই দিদিকে ফোন করেছে, দিদি মুখ্যমন্ত্রীর কাছে ফোন করে উনি ঘরটা পেয়েছে, তাতে আমরা খুশি। উনি ঘর পেয়েছে, উনি পাক, সেটা আমরা চাই। মানে একজন বিজেপি এই তো বলছি যে দিদিকে যে নাম্বারটা আমাদের পোর্টাল নাম্বারটা আছে, মুখ্যমন্ত্রী পোর্টাল নাম্বারটা আছে, এই নাম্বারে সাধারণ মানুষ ফোন করে। তো উনি বিজেপি করতে পারে, উনি মনে করেছে যে মুখ্যমন্ত্রীকে ফোন করলে হয়তো আমি ঘরটা পাবো। তো উনি ফোন করেছে, ঘরটা পেয়েছে, তাতে আমরা খুশি, পাক উনি ঘরটা। মাথাভাঙাতে দেখা গেছে যে একজন বিজেপির মন্ডল সহসভাপতি তিনিও আজকে আবাসের তো ঘর- এটা নিয়ে খবর হয়েছে। উন্নয়নের ক্ষেত্রে আমরা কে বিজেপি কে তৃণমূল কে সিপিএম এসব দেখি না। লক্ষ্মী ভান্ডারের ক্ষেত্রেও হয়নি, 100 দিনের কাজের ক্ষেত্রেও হয়নি, আবাসের ক্ষেত্রেও হচ্ছে না। আবাসের বিজেপির মন্ডল সভাপতি সহসভাপতি তারা আবাসের ঘর পাচ্ছে। তার মানে এটা ধরে নিতে হবে বিজেপি যে নেতারা কলকাতায় বসে সাংবাদিকদের সামনে লম্ফজম্প করে স্বজন পোষণের, সেটা ঠিক না। তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের ক্ষেত্রে কোনো দল দেখে না। আজকে শুনলাম যে আমার নাম আছে। আচ্ছা, ছিলেন? হ্যাঁ, আমি সে দিদিকে বলো এই কলে আমি ফোন করছিলাম, তাই আমার নামটা আজকে প্রধান এই আবাসন যোজনায় ঘর নাম শুনতে পারলাম যে আজকে সার্ভে হয়েছে? হ্যাঁ, সার্ভে এর আগে অঞ্চল থেকে করছে, আবার আজকে করে গিয়ে আজকে থেকে 6 মাস আগে। আচ্ছা, কি ফোন করেছিলেন? আমি একটা ঘর পাওয়ার জন্য, আমার ঘর নেই। আমি ফোন করছিলাম, মিস কল হয়েছিল, তারপর মিস কল হওয়ার পরে তারপর দিদিকে বলো ওই হেড অফিস থেকে বা কলকাতা থেকে একটা ফোন আসছিল যে আপনি মিস কল দিলেন, কী ব্যাপার। তারপর বললাম যে আমার ঘর নেই, আমাকে একটা ঘর দিলে ভালো হবে। আচ্ছা, আজকে কি সার্ভে হলো আপনার ঘরের? আপনারা একটা পাকা ওয়াল দেখছেন, কিন্তু এই অংশটা আমার না। এখানে যা পরিমাণ জায়গা আছে তার অর্ধেকটা আমার, আর অর্ধেকটা আমার বাবা দিদিকে দিয়ে গেছিলেন, ছোটো দিদিকে। মানে এই ঘরটা ওয়ালটা বহুদিন থেকে করতেছে, কিন্তু করতে পারতেছে না। পাকা বাড়িটা আপনার নয়? আমার নয়। তো